আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আখিস কুকিং স্টাইল চ্যানেলে। আজ আপনাদেরকে দেখাবো তেল ছাড়াই মজাদার জলপাইয়ের আচার রেসিপি। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই। জলপাইগুলো আমি ভালো মতন ধুয়ে এই যে এরকম চারিদিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। সবগুলা জলপাই যখন কাটা হয়ে যাবে তখন এই জলপাইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ সিরকা। চিনি আর সিরকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এরই মাঝে আমি তৈরি করে নেব এই যে আচার। এই আচারটা তৈরির জন্য যে বিশেষ মশলা, সেই মশলাটা এই জন্য আমি নিয়ে নিয়েছি আস্ত পাঁচফোড়ন, আস্ত ধনিয়া, আস্ত জিরা এবং কয়েকটা শুকনো মরিচ। এই সমস্ত মশলা আমি মৃদু আঁচে তেলে গুঁড়া করে নিয়েছি। 1 ঘন্টা পরে দেখেন জলপাইগুলো পানি ছেড়ে ঠিক এরকম হয়েছে। এখন আমি জলপাইগুলো মৃদু আঁচে জাল করতে থাকবো যেন চিনিগুলো ভালো মতন গলে যায়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেব যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেক। এই সমস্ত মশলা দিয়ে আমি মৃদু আঁচে এই সমস্ত জলপাইকে নাড়তে থাকবো। এই জলপাইগুলি আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না এটার পানিটা শুকিয়ে আসে। আচার বানাতে গেলে কিন্তু সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে যে আচার থেকে কিন্তু সরে যাওয়া যাবে না এবং কিছুক্ষণ পর পর নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি ওই যে মশলাটা ছিল বাকি মশলাটা, সেই মশলাটা এই আচারের ভিতরে দিয়ে দেব এবং তারপরে আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে আচারটা হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ অথচ খুবই মজাদার জলপাইয়ের আচার। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। দেখেছেন জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং অনেক সফট হয়েছে। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।